বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 33। বার্ন ইনস্টিটিউটে 5 জনের অবস্থা সংকটাপন্ন। নিহত পাইলট তৌকিরের পরিবারের প্রতি বিএনপির সমবেদনা, অভিজ্ঞতার অভাবে বিতর্কে জড়াচ্ছে সরকার, মন্তব্য গৈশ্বরের। মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও লড়াই শুরু হয়েছে বললেন নাহিদ, ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গড়ার আহ্বান। এবং বন্দর নিয়ে প্রোপাগান্ডা না ছড়ানোর আহ্বান নৌ পরিবহন উপদেষ্টার, আমদানি রপ্তানিতে ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনার প্রাণহানি বেড়ে দাঁড়ালো 33 জন। সকাল 10 বছর বয়সী আইমান ও বিকেলে 13 বছর বয়সী মাকিন মারা যায়। চিকিৎসকরা জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 5 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এদিকে দগ্ধ দেশ সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের পরামর্শে চিকিৎসক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হাসপাতালের পরিচালক। যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করবো। পরামর্শ তো যে কেউ দিতে পারে, বেটার কোনো পরামর্শ থাকলে সেটা অ্যাকোমোডেট করে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা ওনারা ঠিক করতেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সকাল 9টার দিকে আরও 1 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন 6 জন। এছাড়াও ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা 23 রোগীর মধ্যে 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। ওর ব্যাপারে আমরা গতকালকেই রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছেন তারা। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। এদিকে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বাদ-জুমা, দোয়া ও মোনাজাত এবং এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। বিকেলে 4টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করেন তারা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর এবং বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায়।
সকালে উত্তরায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, এই সরকার দৃশ্যমান না, নির্বাচিত সরকার না হওয়ার দেশে নানা সংকটের দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে। এ সময় বিমান দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার অর্থে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যে যেই দায়িত্ব আছে নিজ থেকে উপর পর্যন্ত সরকারের প্রতিষ্ঠার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। মাইলস্টোনের ঘটনা একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। বিকেলে কুমিল্লার নগরীর টাউন হল মাঠে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন, সদ্য জন্মগ্রহণ করা দল এনসিপিকে সরকার পৃষ্ঠপোষকতা করছে। সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকার নিরাপত্তা না দিতে পারলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে, সেই প্রশ্ন রাখেন নুরুল হক নুরু। মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও শুরু হয়েছে লড়াই। এই লড়াইয়ে সবাইকে আবারও শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ জুমার নামাজ শেষে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলতাফ উদ্দিন স্কোয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, বিপ্লব ও গণ অভ্যুত্থানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এখন গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্য এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র সংস্কার, সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী বাগদাদী রাদিয়া আনহু তাআলা মাজার শরীফের ওয়াকফ স্টেট কর্তৃপক্ষের 7 দিনের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন ব্যবসায়ীরা। দুপুরে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী প্রতিনিধি সুলাইমান দেওয়ান বলেন, মাজারের একটি পক্ষের ষড়যন্ত্রে তাদের উচ্ছেদ করা হচ্ছে। আড়তের পিছনে একটি টিনশেড ভবনের কাজ শেষের পথে। কাজ শেষ হলেই ব্যবসায়ীরা স্বেচ্ছায় সেখানে চলে যাবেন বলেও জানান তিনি। এ সময় শাহ আলী আড়ত মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন নেক্কু, সাধারণ সম্পাদক আকবর হোসেন মোল্লা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্প্রতি স্টেট কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে মাজার শরীফের জমিতে গড়ে ওঠা অস্থায়ী কাঁচা বাজার 7 দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে শোহদায়ে কারবালা মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত হযরত শাহ আলী বাগদাদী রাদিয়া আনহু তাআলার মাজারে প্রাঙ্গণে বাইতুল আশফিয়া মাইজ ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় শোহদায়ে কারবালা মাহফিল 2025 উপলক্ষে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ তাজবির হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং হযরত শাহ আলী বাগদাদী রাদিয়া আনহু তাআলা ওয়াকফ স্টেটের প্রশাসক মোহাম্মদ মারজানুর রহমান। আলোচনা করেন শান্তিপুর জামে মসজিদের খতিব শায়েখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি।
শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 33। বার্ন ইনস্টিটিউটে 5 জনের অবস্থা সংকটাপন্ন। নিহত পাইলট তৈকুরের পরিবারের প্রতি বিএনপির সমবেদনা, অভিজ্ঞতার অভাবে বিতর্কে জড়াচ্ছে সরকার, মন্তব্য গয়েশ্বরের। মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও লড়াই শুরু হয়েছে বললেন নাহিদ, ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গড়ার আহ্বান। এবং বন্দর নিয়ে প্রোপাগান্ডা না ছড়ানোর আহ্বান নৌ পরিবহন উপদেষ্টার, আমদানি রপ্তানিতে ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।